নমস্কার বন্ধুরা, আমি লিপিকা আর আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, আজ আমরা সবাই মিলে মার্কেটে যাচ্ছিলাম। পাপা কি দেখছে? আরে বাবা, কি দেখছে? আমার পাপা কি দেখছে? বাবলি দেখতে কত জামা প্যান্ট, বাবা। ওদেরকে নিয়ে তো আমরা মার্কেটে চলে আসলাম। বোনের এটা প্রথম মার্কেট আসা। তো বাবলিক অনেকদিন ধরেই বায়না করছিল মার্কেটে আসবে বলে, তো টাইমই হয়ে উঠছিল না নিয়ে আসার জন্য। তারপর বুবুনও এতটা ছোট, ওকে নিয়ে আসবো একটু মানে পারবো কিনা নিয়ে আসতে, সেই কারণে দুই ভাইকে সঙ্গে করে নিয়ে আর জ্যোতি মানে বোন ও ননকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলেই মার্কেটে চলে এসেছিলাম। তো আমরা জুডিও থেকে ঘুরে আসার পর এই যে চলে আসলাম ম্যাক্সে। তো বুবুন এখন ওর মামার কোলে রয়েছে। তো এদিকে বাবলি আর ননো ক্যান্ডি আর মার্শমেলো এগুলো রয়েছে, এগুলো ওরা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। তো দেখুন, তারপর আমরা ম্যাক্সে একটু জামা কাপড় দেখছিলাম। তো তারপর আমার তো পছন্দ হয়েছিল কয়েকটা, কিন্তু ট্রায়াল করার জন্য সময় মানে হচ্ছিল না, যেহেতু বুবুন ছোট, ওকে কোলে নিয়েছিলাম। তো বাবলি কিছু কেনাকাটা করলো। তারপর আমরা দেখতে থাকুন। এই যে দেখুন, বুবুন হাঁটি হাঁটি করছে মার্কেটে এসে। ও এত কিছু দেখছে, দেখে ও তো জুডিওতে গিয়ে তো ঘুমিয়েই পড়েছিল। তারপর ম্যাক্সে এসে ও আর ঘুমায়নি। এই যে দেখুন, মামা ওকে হাঁটি হাঁটি করাচ্ছে, আর সুন্দর হাঁটি হাঁটি করছে আর এদিক ওদিক দেখছে। আর আমাদের ননদ তো কান্নাকাটি করেছিল জুডিওতে ঢুকেই, যে মডেলগুলো দেখে ও খুব ভয় পেয়ে গেছিলো। তারপরে এখানে এসে এত পুতুল, এত টেডি বিয়ার দেখে ও ভীষণ খুশি। দেখুন, ও মনে হচ্ছে কোনটা রেখে যে কোনটা কিনবে, ও নিজেই ওর মাথা ঘুরে যাচ্ছে এত পুতুল দেখে, যে ও কোনটা রেখে কোনটা কিনবে। দেখতে থাকুন আপনারা। এই যে ওর পুতুল তো মোটামুটি দেখা হয়ে গেছে। তারপর দিদিভাইকে খুঁজে বেড়াচ্ছে। তো দিদিভাই ছিল ট্রায়াল রুমে, তো আমি ওকে ডাকছিলাম, ডেকে নিয়ে ওকে নিয়ে আমি তারপর আবার ওর দিদিভাইয়ের কাছে নিয়ে গেলাম। কারণ ওর দিদিভাইকেও একটু সময় দেখতে না পারলে ওর মাথাটা খারাপই হয়ে যায়, যে দিদিভাই আমার কোথায় গেল। তো দেখুন, ও দিদিভাইকে খুঁজে বেড়াচ্ছে, আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে দিদিভাই কোথায় গেল। ম্যাক্সে কেনাকাটা কমপ্লিট করে আমরা ওখান থেকে চলে আসলাম কলোনি মোড় থেকে। তারপর আমরা গাড়ি পার্কিং করে আমরা এই যে দুই মামা দুই ভাগ্নেকে সঙ্গে করে নিয়ে কোলে করে নিয়েছে। মানে আমার তো হাত ব্যথা হয়ে গেছিলো। তারপর ওরা দুই ভাইকে বললাম তোরা দুই ভাগ্নেকে নিয়ে, তারপর ওদেরকে নিয়ে আমরা একটু এই যে চলে আসলাম চারকোণে এসে এই যে আমাদের ননও এখন দেখুন দোলনা চড়ছে দিদিভাইকে সঙ্গে করে নিয়ে। তারপর এখান থেকে একটু খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে রাত্রে এই 8:30টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো দেখুন, আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা বন্ধুরা।